দাও এনো টাওয়েল দাও শার্টটা আমায় দাও দাও তো এ বাবা কি অবস্থা শার্টটার এই তুমি এতক্ষণ কোথায় ছিলে কি হলো বলো কোথায় ছিলে দেখেছেন মা আপনার ছেলে ঠিকমতো আমার সাথে কথা পর্যন্ত বলে না এমন গেতো ছেলে আমি জীবনে দেখিনি দেখেছেন পকেট থেকে টাকাগুলো পর্যন্ত বের করে না এ নাও তোমার পকেটে এই 200 টাকার কিছু খুচরো পয়সা আছে ট্রেনের টিকিট পড়াশোল এটা তো আমাদের বাড়ির গাড়ি এই গাড়িটা নিয়েই তো মনিমা বেরিয়েছিল তো বস্তির সামনে কেন এই গাড়িটা মনিমাই বা এই বস্তিতে কি করছে তুমি পড়াশোনা গেছিলে বলো তুমি পড়াশোনা গেছিলে পড়াশোনা তুমি কেন গেছিলে বলো কেন গেছিলে ও তার মানে তুমি পড়াশোনা মুখার্জি বাড়িতে গেছিলে তাই তো কেন গেছিলে উজান কেন গেছিলে তুমি বলো বোমা বোমা তুমি শান্ত হও বোমা তুমি শান্ত হও উজান কোথায় গেছিলি সত্যি করে বল তো কোথায় গেছিলি পড়াশোনায় গিয়েছিলাম সৈয়দ পরিবারের কাছে ক্ষমা চাইতে কেন কেন উজান ওদেরকে জানাতে গিয়েছিলাম আমি আজ পর্যন্ত সৈয়দের সাথে যা করেছি সব অন্যায় করেছি আমি সৈয়দকে ভালোবাসি রিঙ্কু আমাকে জোর করে ফাঁসিয়ে বিয়ের ভান করেছে আমাদের মোটেও বিয়ে হয়নি উজান শুনলেন মা আপনি শুনলেন ওর কথা উজান উজান শোনো উজান উজান বোমা 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 তুমি চুপ করো তুমি একটু শান্ত হও বোমা এভাবে ঝগড়াঝাটি করে পুরুষ মানুষের মন তুমি কিছুতেই পাবে না আমি বলছি তুমি একটু শান্ত হও কি করে শান্ত হবো বলুন মা আপনিই বললেন কি করে শান্ত হবো বিয়ের পর আমরা দিরা কবর পর্যন্ত যাইনি আমার বাপের বাড়ির লোক কি ভাবলো বলুন তো আত্মীয় স্বজনরা তো ওর নামে নানা কথা বলছেন আপনিই বলুন ওর নামে যদি কেউ উল্টো পাল্টা কথা বলে আমার খারাপ লাগে না আমি বুঝতে পারছি বোমা আমি বুঝতে পারছি তোমার কষ্টটা কিন্তু কি করবো বলো তুমি তুমি ওকে একটু সময় দাও বোমা সই যে ওর জীবনে একটা দগদগে ঘা কিন্তু মা সেই ঘা তো আমার জীবন বিষিয়ে দিতে পারে না বোমা বোমা কি বিপদে পড়লাম আমি ঈশ্বর তুমি আমার ছেলেকে একটু সুমতি দাও আমার ছেলেকে একটু সুমতি দাও কেন এসেছো এখানে আমার একটু রাহি দিদির সঙ্গে দরকার আছে কি দরকার সেটা আমি রাহি দিদিকেই শুধু বলবো না আগে আমাকে বলতে হবে তারপর তুমি রাইকে করতে পারো প্লিজ দাদা আমি আপনার কাছে হাত জোড় করছি দয়া করে আমাকে একটু রাহি দিদির সঙ্গে দেখা করতে দিন রাইর সঙ্গে তোমার দেখা হবে না কেন তুমি বারবার এখানে আসো রাইর সঙ্গে দেখা করতে চাও কেন তুমি বুঝতে পারো না রাই তো তোমাকে দেখলে কষ্ট পায় কে এসেছিলে দাদা
দিদি, তুমি সেদিন বলেছিলে না যে আমার মানে মানে তিয়াসবাবুর দাদুকে একটা বস্তিতে ঢুকতে দেখেছো? হ্যাঁ, কেন? না মানে ওটা কোন বস্তি? আমি তো ঠিক ওসব জায়গার নাম জানি আমি না। বলছি, আমি দুজন ক্রিমিনালকে চেস করতে করতে ওই বস্তিটায় গিয়ে পৌঁছই। ওই বস্তিটায় আমার দাদুকে আমি দেখতে পাই। তারপর আমি রাহিকে ফোন করে ওখানে ডাকি। রাহি ওখানে আসে, এসে তোমার দাদুকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করে। আপনি এখানে? আমি আসি। যার একটার উত্তর উনি রাহিকে দেন। তারপর রাহি তোমার কাছে যায়, গিয়ে তোমাকে পুরো ব্যাপারটা জানে। আর তুই তখন কিন্তু আমাকে অনেক অপমান করেছিস, তাহলে আজ কেন এইসব প্রশ্ন করতে এসেছিস? না আসলে আমি আজকে বস্তিতে মণিমাকে ঢুকতে দেখেছি। মণিমা? কে মণিমা? মানে আমার বরকে যে মানুষ করেছে। কে? মানে তিয়াস বাবুকে যিনি মানুষ করেছেন। ভালো লাগলো তোর মুখে কথাটা শুনে। বড় মুখ করে তো আজকে আমার বর কথাটা বলতে তো পেরেছিস। আর কোনো প্রশ্ন করবি তুই? না কিন্তু তোমার দাদার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। ওই বস্তির মধ্যে চ্যাটার্জি পরিবারের কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যটা আপনি উদ্ধার করতে পারেন। আমার পক্ষে সেটা করা সম্ভব না, কারণ ওটা একটা খারাপ জায়গা, খারাপ লোকেরা ওখানে যাতায়াত করে। সেই জন্যই আমি আপনাকে বলছি, তোমার জন্য আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব না। প্লিজ দাদা, আরে প্লিজ প্লিজ আমার এই উপকারটুকু করে দিন। আমি আপনার কাছে হাত জোড় করছি দাদা। আমি জানি আপনি একমাত্র পারবেন গোপনে এই রহস্যটা উদ্ধার করতে। প্লিজ দাদা, না বলবেন না। শোনো, আমি তো তোমাকে ঠিক আছে, আমি দাদার সাথে কথা বলছি। অনেক বেলা পড়ে গেছে, তুই বড় এখন বাড়ি যা, কারণ তোর বাচ্চা, তোর স্বামী, তোর শ্বশুরমশাই সবাই নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। তুই এখন বাড়ি যা। যাচ্ছি। কি এমন আছে বলতো ওই বস্তিতে যে চ্যাটার্জি পরিবারের সবাই ওই বস্তিতে যায়? তোকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না, তুই ঘরে যা। প্লিজ দাদা, একটা অসহায় মেয়ে ভালোবেসে যদি ভালো থাকে তাহলে মন্দ কি? আর যে মেয়েটা সত্যিকারের ভালোবাসলো তার কি হবে? সব ভালোবাসা তো আর সবাই পায় না, তার জন্য ভাগ্যের প্রয়োজন রে।
ভালোবাসা তো আর সবাই পায় না, তার জন্য ভাগ্যের প্রয়োজন রে। রত, শোনো, বড়বাবু বলছি, একবার ওই রেল লাইনের ধারে যে 43 নম্বর বস্তিটা আছে ওটার উপর একটু নজর রাখো তো। তুই এটা কি করলি নাথবু? আমি তোকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে বংশের সমস্ত দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়েছিলাম। আমি জানতাম উপযুক্ত বউ তুই এ বাড়ির, আর তুই কিনা মহিলাকে তাড়িয়ে দিলি। ঠাম্মি তুমি বিশ্বাস করো, ওনাকে আমি এই বাড়ি থেকে তাড়াইনি। ওনার সঙ্গে মেজো কাকিমুনি যেরকম ব্যবহার করলেন, তারপরে উনি আর এই বাড়িতে থাকতে পারেন না। ঠাম্মি কেন বললি না সই বিবাহিত? কেন বললি না সই বিবাহিত? আমি বলতে চেয়েছিলাম, তুমি বিশ্বাস করো আমার কথা, কিন্তু কিন্তু আমি সে বলার সুযোগ পাইনি। চুপ কর, আমি বুঝতে চাই না, আমি কিচ্ছু বুঝতে চাই না। সই বিয়ে হতে পারে না। আমি সইয়ের কাছে যাব, আমি যাব সইয়ের কাছে। ছোট খোকা, ছোট খোকা। তো খোকা তো বাড়িতে নেই, জামাই আছে, জামাইকে দিয়ে কি কাজটা হবে? তোমাকে কোনোদিন ছেলে ছাড়া অন্য চোখে দেখিনি, কিন্তু তুমি আস্তিনের সাপ বেরিয়েছো। কোনোদিন তুমি আমাকে মা বলে স্বীকার করোনি। দেখুন, আমি আপনাকে কি বলে স্বীকার করেছি আর কি বলে স্বীকার করিনি সেটা ভেবে তো এখন কোনো লাভ নেই। নেই, সত্যি নেই। দেখুন, এখন এই চিৎকার চেঁচামেচি মাথা গরম না করে আপনি বরঞ্চ ভাবুন যে লোকে কি ভাবছে। হ্যাঁ, ভাবুন লোকে কি ভাবছে। আপনি কেন শোয়ের প্রতি এত উতলা হচ্ছেন বলুন তো? ও এই বাড়ির মেয়ে নয়, সেটা তো আপনাকে মেনে নিতেই হবে। সই আমার ছেলে মহেন্দ্র মুখার্জির মেয়ে। হ্যাঁ, আর তুমি এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন? কেন মাথা ঘামাচ্ছ? কি করছেন কি আপনি? আপনি ঠাম্মিকে এভাবে উত্তেজিত করবেন না। ঠাম্মি তুমি শান্ত হও। ঠাম্মি তোমার খুবই খারাপ করবে, তুমি কেন এরকম করছো? কি করে শান্ত হব? তোরা একটা বিবাহিত মেয়ে আবার দ্বিতীয়বার বিয়ে দিতে চাইছিস। আমি মানছি সেকালের মহিলা আমি, কিন্তু এটা আমি জেনে শুনে চোখ বন্ধ করে থাকতে পারবো না। এই বিয়ে আমি হতে দেব না। আমি কিছুতেই সয়ের বিয়ে হতে দেব না বিয়ে হতে। বৃষ্টি, তুমি তুমি দেখো, মা তোমার কথা শোনে। তুমি মাকে বোঝাও যে সই এ বাড়ির মেয়ে নয়। আর সত্যি তো, কে একটা বস্তির লোক এসে সইকে এ বাড়িতে দিয়ে গেল আর বললো যে সই এ বাড়ির মেয়ে, তাতে কি প্রমাণ হয়ে যায় যে সই এ বাড়ির মেয়ে? বুঝতে পেরেছি, সম্পত্তির দিকে নজর তোমার না। অর্ধেকটা বৃষ্টি পেয়েছে আর অর্ধেকটা তুমি দখল করে নিতে চাইছো। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ করবে। কেন করছো এরকম? চুপ করো তুমি, চুপ করো। আমি যাবো, আমি সইয়ের কাছে যাবো, আমি এক্ষুনি সইয়ের কাছে যাবো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি নিয়ে যাবো তোমাকে, কিন্তু এক্ষুনি তো নিয়ে যাওয়া যাবে না ঠাম্মি। দেখো আমাকে মায়ের সঙ্গে কথা বলতে হবে, কাকামুনিদের সঙ্গে কথা বলতে হবে, তারপরে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি তোকে বিশ্বাস করেছিলাম নাটবু, আমি তোকে যে খুব বিশ্বাস করেছিলাম। আমি তোমার বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা রেখেছি ঠাম্মি, কিন্তু হুট বলতে কোনো সিদ্ধান্ত তুমি নিও না, একটু বোঝার চেষ্টা করো। লোভ না? সম্পত্তির ওপর তোর খুব লোভ না? ঠাম্মি, তুমি আমাকে এরকম কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম বলতে। আমার বাপ মা মরা নাতনিটাকে তোরা তুচ্ছাই করছিস। তোরা প্রমাণ করতে চাইছিস ও মুখার্জি বাড়ির মেয়ে নয়। লোভ, সম্পত্তির লোভ, জানে তোদের সবার সম্পত্তির লোভ।
এই নাও ঠাম্মি, তোমার বাড়ির সম্পত্তির চাবি। এই সাদা কাগজে সই করে দিয়ে গেলাম। যা যা প্রয়োজন সব লিখে নিও। এই টাকা, সম্পত্তি এইসব আমার কিচ্ছু চাই না। বৃষ্টি, বৃষ্টি শোন, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি শোন। কার মুখ দেখে উঠেছিলাম আজ? আজ তো ডাবল লটারি। হ্যালো, শোনো, সইয়ের বিয়েতে যেন কোন রকম বাধার সৃষ্টি না হয়, কেমন? বিয়েটা করানোর দায়িত্ব কিন্তু তোমার। কি বলছেন কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর দিমাগ খারাপ হয়ে গেছে? চুপ। তোমাকে একেবারে মালা মাল করবো, কোটি কোটি টাকা। কোটি কোটি টাকা দেবে না? আরে কোথা থেকে দেবে না, কোথা থেকে দেবেন? আছেন তো আপনি মুখার্জি বাড়ির ও ভিখারি দামাদ, মেরা মতলব জামাই, ভিকিরি জামাই। আবার কথা, চুপ। আমার হাতে একটা কাগজ আছে, সাদা কাগজ, তাতে বৃষ্টির একটা দস্তখত আছে, মানে সিগনেচার। বলবো, আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। তুমি এখন কাজটা করো তো। তুমি ভালোই ভালোই এখন সইয়ের বিয়েটা দাও, বুঝলে? মশাই, দেখো আমি কি করি। শুধু বিয়ে না, বিয়ের আগে দেখো আমি কত বড় নটঙ্কি করি। ওর ওই বাচ্চা মেয়েটাকে আমি তুলে নেব স্কুলের ফাংশন থেকে।